আমরা আজকে দেখব নৈহাটি মহেন্দ্র হাই স্কুলের প্রশ্ন, সেকেন্ড সামেটিভের ক্লাস 10 সাবজেক্ট হিস্ট্রি। 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে, ফুল মার্কস তোমাদের 40-এ। চলো দেখে নেই আমরা প্রথম প্রশ্ন। তোমাদের থাকবে প্রথম 10টা MCQ। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো, উত্তর হচ্ছে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। দ্বিতীয় প্রশ্ন, ভারত সভার প্রাণপুরুষ বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। তৃতীয় প্রশ্ন, জাতীয়তাবাদের গীতা বলা হয়, উত্তর হচ্ছে আনন্দমঠকে। এটা ভুল উত্তর, গোড়াকে বলা হয় না। জাতীয়তাবাদের গীতা বলা হয় আনন্দমঠকে। চতুর্থ প্রশ্ন, জাতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় মহেন্দ্রলাল সরকারকে। পঞ্চম প্রশ্ন, ভারতে হাফ-টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, উত্তর হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 6 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম সংবাদপত্র হলো, উত্তর হচ্ছে দিগদর্শন। 7 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত, উত্তর হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 9 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় বাংলায় জাতীয় সরকার গড়ে ওঠে, উত্তর হচ্ছে মেদিনীপুরে। দাঁড়াও, এর উত্তরটা হবে হচ্ছে মেদিনীপুরে। 10 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন, উত্তর হচ্ছে 1939। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হয় 1939। এটা ভুল উত্তর, 1920 হবে না। 2-এর 1, তোমাদের এখানে থাকবে 6টা প্রশ্ন থাকবে 1 নম্বরের। এই যে এখান থেকে 3টে করতে হবে, এখান থেকে 3টে করতে হবে, এই 6টাই করতে হবে তোমাদের। প্রথম প্রশ্ন হচ্ছে 2-এর 1, ভারত সভার সঙ্গে যেটা যাবে সেটা হচ্ছে 1876। স্ত্রী শিক্ষার সঙ্গে যাবে রাধাকান্ত দেব। মিরাট ষড়যন্ত্র মামলা 1929। এখান থেকে তোমাদের কোল বিদ্রোহ এলাকা ছোটনাগপুর, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। নীল বিদ্রোহ এলাকা নদিয়া আর দিল্লি। সবাই পারবে তোমরা, আশা করছি। 3 নম্বর প্রশ্ন, 3-এর 1, হিন্দু মেলার কর্মসূচি কী ছিল? এই উত্তরগুলো যদি তোমাদের লাগে, এই সিবি রহমান বিখ্যাত কেন, এই প্রশ্নগুলো তোমাদের মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। আর 2000 মানে এই যে সেকেন্ড সেমিস্টারে তো তোমাদের খুব প্রশ্ন, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। দেখে নাও, ইলবার্ট বিল কি? চতুর্থ প্রশ্নে, পশুবিজ্ঞান মন্দির কোন বিষয়ে গবেষণা হতো? পশুবিজ্ঞান মন্দিরে কোন বিষয়ে গবেষণা হতো? 5 নম্বর প্রশ্ন, এক আন্দোলন কি? 6 নম্বর প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি? তোমাদের এখানে থাকে হচ্ছে 4টে প্রশ্ন 2 মার্কসের, 8 নাম্বার থাকে। আর তারপরে 7-8টি বাক্যে উত্তর দাও। এখানে যে কোনো 2টো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। 3টে প্রশ্ন থাকবে, 8 নাম্বার থাকে এখানে। প্রথম প্রশ্ন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, মহাবিদ্যালয়ের প্রতি শিক্ষিত বাংলাদেশ সমাজের মনোভাব কেমন ছিল? 2 নম্বর প্রশ্নটাও ইম্পর্টেন্ট 26 সালের জন্য, চা বাগানের বিকাশে শ্রীরামপুর মিশনের অবদান লেখো। এই প্রশ্নটা অত ইম্পর্টেন্ট নয়, তেভাগা আন্দোলন কেন সংগঠিত হয়েছিল? 5 নম্বরের 5-এর 1-এ তোমাদের থাকবে হচ্ছে 8 নাম্বারের প্রশ্ন থাকবে, যে কোনো একটাই তোমাদের করতে হবে। 5-এর 1, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। এখানে অনেক রকম কথা বলেছে অনেক কেউ। 5-এর 2, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের। 5-এর 2, বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। এখানে 3টে প্রশ্ন আছে, 3টেই পরীক্ষায় আসার মতো প্রশ্ন। যে কোনো একটা হয়তো তোমাদের কমন চলে আসবে তোমাদের স্কুলে। আর মাধ্যমিকের 26 সালেও তোমাদের এখানে একটাই প্রশ্ন করতে হয়। মাধ্যমিকের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখন এই পর্যন্তই ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর WB আর্টস একাডেমিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো পড়াশোনা করো নিয়মিত ভাই।